বিজয়ী টনি আপুর হাজব্যান্ড অনেক অসুস্থ, তাই তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে তার হাজব্যান্ড চোখ খুলছে না, অনেক অসুস্থ। এমনকি তার বাচ্চাটা, ছোট বাচ্চাটা বাবাকে দেখতে পারতেছে না, কারণ সে অসুস্থ, তার জ্বর। আসলে আমার বলতে খারাপ লাগছে। মানুষ অনেকেই টনি আপুকে মানে বুড়ো বেটার বউ, হ্যাং ত্যাং অনেক বাজে কমেন্ট করে, বয়স্ক হ্যাং। আসলে কি ভালোবাসার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে বুড়ো হোক কি জোয়ান হোক, ডাজ নট ম্যাটার। কারণ একজন জুয়ান বেটা হইলেই যে ভালোবাসবে, আপনাকে সুখে রাখবে, সুখ দিবে, এটা কিন্তু না। একজন বুড়ো মানে বেটা হইলে কি হয়েছে, টনি আপু যে এত মানে এনার্জি নিয়ে কাজ করে, এত হাসি খুশি, এসবের আসলে মূল মানে যে পিছনে যে মানে একটা শক্তি হিসেবে কাজ করে ওনার হাজব্যান্ড। আসলে সংসারে যদি উনি অশান্তিতে থাকতো, হাজব্যান্ড যদি অশান্তি দিত, তাহলে উনি কখনো এরকম থাকতে পারতেন না। একে তো বুড়ো বেটা, কিন্তু দেখেন তার জন্য তার স্বামী রাতের পর রাত জেগে বসে থাকে, মানে প্রত্যেকটা কাজে তাকে হেল্প করে বা সায় দেয় যে করো। কিন্তু জুয়ান বেটারা দেখেন, ঘর থেকে আপনি 2 কদম যদি না বলে যান, তখন দেখবেন হাজারটা মানে প্রশ্নের সম্মুখীন হতে হয়। তারপর যদি কোনো কিছু মানে হেল্প করে বা পাশে থাকে, খোঁটাও দেয়, 2 দিন পরে খোঁটাও দেয়, তোমার জন্য এই করছি, হ্যাং করছি, ত্যাং করছি। আর উনি দেখেন এই টনি আপু যে বিজনেস শুরু করছে, ঘন্টার পর ঘন্টা লাইভে পড়ে থাকে, কিন্তু এসব যদি তার স্বামী যদি মানে তাকে সায় না দিত, কিন্তু কখনই পারতো না। একটা মেয়ের আসলে বিয়ের পরে ভালো থাকাটা নির্ভর করে তার স্বামীর উপর। এটা আমি মানে নিজের কথা আমি বলবো না, মানে এসব নিজের ব্যক্তিগত বিষয়ে না বলা ভালো। কিন্তু টনি আপুর হাজব্যান্ডের জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন তাকে মানে সুস্থ করে ফিরিয়ে আনে। আসলে একটা বাচ্চাটা অনেক ছোট, বাবার যে কি মানে একটা মূল্যায়ন, এই জিনিসটাই ও বোঝে না। এখন পর্যন্ত আর বোঝার মানে ওই ম্যাচুরিটি আসেনি। আমি চাই না তার স্বামী এত তাড়াতাড়ি মারা যাক। অন্তত টনি আপুর একটা ছেলে, তার ওই ভদ্রলোকের নাম শাহাদাত, নামটা যেমন সুন্দর, মানুষ হিসাবে অনেক ভালো। কিন্তু আমি চাই যে আরও একটা অন্তত বাচ্চা তাদের ঘরে আলো করে আসুক। কারণ স্বামী যদি মারাও যায়, টনি আপু বাচ্চাদের নিয়ে যেন তার নিজের জীবনে এগিয়ে যেতে পারে। কারণ একটা মেয়ের জীবনে স্বামী অনেক বড় একটা মানে গ্রহণযোগ্যতার স্থান, মানে দায়িত্ব যা বলেন, পাশে থাকার, ভালোবাসার যা বলেন সব কিছুরই, বিয়ের পরে অন্তত। তারপর স্বামী না থাকলে সন্তান। তো টনি আপু উনি মাপ চেয়েছেন সবার কাছে, যদি কারো মনে দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, যেন মাপ করে দেয়। আর তার স্বামীর জন্য যে দোয়া করে, তার স্বামী যেন ফিরে আসে। আসলে এই মেয়েটা অনেকে অনেক অপছন্দ করে ওনাকে, কিন্তু আমি অতটাও করি না। কারণ ডিভোর্স মানুষের জীবনে আসে, বিয়ে মানুষের জন্যই হয়, যেখানে যেই সম্পর্কে থেকে মানে শুধু কষ্টই পেতে হয়। টনি আপু তার আগের সংসারের কথা বলছিল, শুধু যদি কষ্টই পেতে হয়, তাহলে ওই সংসারে আর ওই সম্পর্কে না থাকাটাই ভালো। একটা এক জায়গায় শুনেছি যে একটা সাপ একটা ছুরির সাথে নিজেকে জড়িয়ে ধরছিল। যত জড়িয়ে ধরছিল সাপটা তাকে, তত মানে ছুরিটা তাকে ততভাবে মানে ক্ষতবিক্ষত করে। সাপটা বাঁচার জন্য আরও বেশি জোরে জড়িয়ে ধরে, কিন্তু সাপটা তত বেশি তাকে ক্ষতবিক্ষত করে ফেলে ছুরিটা। কিন্তু সম্পর্ক এরকমেরই, যদি খারাপ সম্পর্ক হয়, খারাপ মানুষের সাথে হয়ে যায়, যতই ভালো মানুষটা চাক সম্পর্কটা জড়িয়ে বাঁচতে, শক্ত করে ধরতে, ততই তাকে ক্ষতবিক্ষত করে ফেলবে। আসলে এ ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো। তা যা হোক, বুড়ো আর গুঁড়ো মানে যেটা বলে মানুষ, তাতে কি হয়েছে, ভালো দিন শেষে সুস্থ থাকা, মানসিকভাবে ভালো থাকা একজন
ভালো লাইফ পার্টনার পাওয়াটাই যথেষ্ট। আছি তো, আমরাও তো অনেক অল্প বয়সী স্বামী নিয়ে আছি। কতটা যে সুখী প্রত্যেকটা মেয়ের জীবনে প্রত্যেকটা মেয়েই ভালো জানে।